বেটে রেখেছিলাম, এটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা বেটে রেখেছিলাম। এবার এই থালাতে আমি জিরা, অল্প একটু পানমুড়ি, লবণ দিয়ে দিয়েছি। এটা আমি তুলে ফিটিয়ে নেব। এবার আমি জলে দিয়ে দেখবো এটা হয়েছে নাকি। ভেসে উঠেছে মানে হয়ে গেছে। আমি গোল গোল করে দিয়ে এবং উল্টেও নিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার এখন ভাজা চলছে। দই বড়া বানানোর সময় নুন দেওয়া হয় না, নুন দিলে তেবড়ে যায়, মানে গোল হয় না। কিন্তু আমি নুন দিয়েছি কারণ আমরা এমনিও বড়াটা খাই ভাজার পর, তাই নুন দিয়েছি। চাটনি করবো, তাই তেঁতুল নিয়েছি, এবার জল নিয়ে নেবো। এটা আমি কড়াইতে তুলে দেবো, কিন্তু তোমরা চাইলে পাকগুলো বের করে দিতে পারো, আমার ভালো লাগে তাই রেখেছি। স্বাদ মতন লঙ্কা, লবণ, গ্রেট করা আদা, চিনি। গামলাতে গুড় দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি, দিচ্ছি গরম জল। এবার আমি বড়াগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতন। এখানে নিয়ে নিয়েছি গুড় আর দই দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, তারপরে মিশিয়ে নেব। এতে আছে ধনে পাতা আর পুদিনা পাতা আর লঙ্কা একটা আদা পেস্ট করে চিনি দিয়ে আমি রাখছি। তারপর গ্রিন চাটনি রেডি। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এই গুড় আর নুন জল থেকে তুলে। এবার আমি দিয়ে দেবো দইয়ের ব্যাটারটা। দই আমি নুন আর একটু গুড় দিয়ে ফিটিয়ে রেখেছিলাম, আমি দইয়ের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেঁতুল। এই যে তেঁতুল, নুন, একটু তেঁতুল, নুন আর চিনি দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এর উপরে ছড়িয়ে দেবো। এবার গ্রিন চাটনি, যেটা ধনে পাতা, পুদিনা পাতা, চিনি, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। দেখতে সুন্দরের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো গ্রেট করা গাজর।